অন্য যে দলটি আছে তবলিগের মূলধারা থেকে বিচ্যুত দল, তারা দখল করে রেখেছেন সহজ হিসেব। এই সময়টায় তো অবশ্যই, যেহেতু আমরা জোর করবো, আমাদের হাতে থাকা উচিত ছিল। আমরা জোর করব, ওনারা জোর করেছেন, আর একই জোর আমরা করব, তাতে কত রকম কাহিনী তৈরি হলো আপনি চিন্তা করে দেখুন। হন আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছেন, অন্যের জায়গা দখল করা, অন্যকে বাধা দেওয়া, অন্যর গাড়ি ভাঙা, অন্যের মাথা ফাটিয়ে দেয়া, এই জন্য নিশ্চয় অভিভাবকরা তাদের এই ছোট ছোট বাচ্চাগুলি, নিষ্পাপ বাচ্চাগুলিকে মাদ্রাসায় পাঠায় না। আপনাদের মাধ্যমে এই কথাটা জানাতে চাই, সমস্ত অভিভাবক যাদের বাচ্চারা মাদ্রাসায় পড়েন তারা যেন দয়া করে সতর্ক হন। আপনার বাচ্চাকে আপনি মাদ্রাসায় পড়তে পাঠাচ্ছেন, অন্যের জায়গা দখল করা, অন্যকে বাধা দেওয়া, অন্যর গাড়ি ভাঙা, অন্যের মাথা ফাটিয়ে দেয়া, এই জন্য নিশ্চয় অভিভাবকরা তাদের এই ছোট ছোট বাচ্চাগুলি, নিষ্পাপ বাচ্চাগুলিকে মাদ্রাসায় পাঠায় না। অভিভাবকদের প্রতি আমাদের আকুল আবেদন, আপনার বাচ্চা কোথায় যাচ্ছে, কোথায় ব্যবহার হচ্ছে, দয়া করে খবর রাখুন। মাদ্রাসার মুহতামিম সাহেব এবং হুজুররা যারা আছেন, যারা পড়ান, উস্তাদরা, তাদের প্রতি আকুল আবেদন, এই বাচ্চাগুলো আমানত হিসেবে আপনাদের কাছে আসে, আপনারা তাদেরকে কোথায় ব্যবহার করতে হবে অন্য অনেকের চেয়ে ভালো জানেন। ওই জায়গাগুলোতেই দয়া করে বাচ্চাদের ব্যবহার করুন। অন্যের সাথে লাঠিয়ালি করার জন্য, অন্যের মাথা ফাটানোর জন্য, অন্যের গাড়ি ভাঙার জন্য আল্লাহর ওয়াস্তে বাচ্চাগুলোকে পাঠাবেন না। আর আপনাদের কাছে আমাদের চাওয়া, সাংবাদিক ভাইদের কাছে, আপনারা এই অ্যাওয়ারনেসটা তৈরি করুন, যেন গার্ডিয়ানরা সচেতন হন তাদের বাচ্চাকে কোথায় ব্যবহার করা হচ্ছে এই ব্যাপারে, এবং যেন প্রতিটা মাদ্রাসার বিবেকবান ওস্তাদরা খেয়াল রাখেন কোনো বিপদগামী ওস্তাদ তাদের বাচ্চাগুলোকে কোথাও ব্যবহার করছে কি না। দিস ইজ ভেরি মাচ ইম্পর্টেন্ট, কারণ ডাক দিলেই বাচ্চাদেরকে পাওয়া যায়, এবং বাচ্চারা যখন অর্ডার ক্যারি করে, এইটা যদি না হয়, আল্লাহ চায় তো অনেক সমস্যার সমাধান ইনশাআল্লাহ হয়ে যাবে। সর্বশেষ একটি প্রশ্ন, যে এই ইজতেমার মাঠের স্থিতিশীলতা রক্ষার জন্য সরকারের কাছে আপনারা কোনো দাবি দেওয়া জানাবেন? সহজ হিসাব আমরা গত 6 বছর ধরে বলে আসছি, সরকার মাঠটাকে নিজের দখলে পরিপূর্ণ নিয়ে রাখুক। যার দরকার মাঠে জোর করবে, ইজতেমা করবে, প্রোগ্রাম করবে তবলিগের, সে অনুমতি নিয়ে করে নিক, আবার সরকারকে বুঝিয়ে দেখ। প্রাসঙ্গিকভাবে বলছি, প্রতি বছর আমরা ইজতেমা করেই তাড়াহুড়াতে পড়ে যাই, কত দ্রুত মাঠটা বুঝিয়ে দিতে পারবো, আর একটা দল এসে মাঠটাকে গ্রহণ করে নেবে, দখল করে নেবে। বছরের মধ্যে তারা সারাটা বছর মাঠ দখল করে রাখেন। আমরা জোর করব, ওনারা জোর করেছেন, আর একই জোর আমরা করব, তাতে কত রকম কাহিনী তৈরি হলো আপনি চিন্তা করে দেখুন। কাহিনীগুলো কেন হচ্ছে? তারা কি এখনো মাঠ দখলে রেখেছে? জিজ্ঞাসা করতে হবে। আপনারাই বলুন, এমন কাহিনী হওয়ার কি রিজন থাকতে পারে যে আমরা সারা বছর টঙ্গী ময়দান পাই না? সারা বছর তারা দখল করে রাখেন। আমাদের অন্য যে দলটি আছে তবলিগের মূলধারা থেকে বিচ্যুত দল, তারা দখল করে রেখেছেন সহজ হিসেব। এই সময়টায় তো অবশ্যই, যেহেতু আমরা জোর করবো, আমাদের হাতে থাকা উচিত ছিল। কমপক্ষে 1 দিন 2 দিন দেরি হোক, সরকারের হাতে থাকা উচিত। আমি কি আপনাদের মাধ্যমে সরকারকে বিনীত কোশ্চেন করতে পারি যে আপনাদের দখলে থাকা মাঠটা কি করে একটা গ্রুপ সারা বছর দখল করে রাখে? আপনাদের নজরে পড়ে না? আমরা যে এতবার লিখিত দেই, এতবার বলি, আপনাদের কি নজরে পড়ে না? আমি দেশের সরকারের ক্যাপাবিলিটি নিয়ে কোনো কোয়েশ্চেন তুলছি না, কিন্তু সরকার কি এই মানুষগুলিকে কন্ট্রোল করতে পারে না? আপনারা জানিয়ে দেন দয়া করে।